শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউটে জমজমাট রজত জয়ন্তী বর্ষ। বিভিন্ন জনপদে কোনো বিশেষ ব্যক্তি বা ঘটনা বা কোনো কিছুর প্রতিষ্ঠার সময়কালের সূত্র ধরে জয়ন্তী বা জুবিলির কথা শোনা যায়। প্রকৃতপক্ষে জুবিলির অর্থ হলো উৎসব মুখর পরিবেশে জন্মতিথি পালন, আর এটাকে বাংলায় বলা হয় জয়ন্তী। 25 বছর পূর্তিকে বলা হয় রজত জয়ন্তী। এবছর শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট 25তম বর্ষে পা রাখলো, মানে রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। আর সেই উপলক্ষে শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউটের উদ্যোগে বাৎসরিক ক্রীড়া এবং সংস্কৃতিমূলক প্রতিযোগিতার মাধ্যমে জমজমাটভাবে অনুষ্ঠিত হলো রজত জয়ন্তী বর্ষ। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইনস্টিটিউটের কর্ণধার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক চেষ্টা এবং উদ্যোগে অনুষ্ঠান এবং অনুষ্ঠানের মঞ্চ হয়ে ওঠে বেশ প্রাণবন্ত। গান, নৃত্য এবং একক নাটক অভিনয়ে প্রাঞ্জল হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান। ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট বলতে একটু অন্যরকম অনুভূতি অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের কাছে। একটু ভিন্নধর্মী পরিচর্যা, অনেকটা অন্য ধরনের পড়াশোনার সঙ্গে স্নেহ এবং ভালোবাসার বন্ধনে জড়িয়ে রয়েছে ছাত্র, শিক্ষক এবং শিক্ষিকাদের বন্ধন। গুটি গুটি পায়ে শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউটের 25টা বছর পরিক্রমা করতে সাক্ষী থেকেছে অনেক বিনিদ্র রজনী। তবুও ক্লান্ত পরিশ্রান্ত দিনের শেষে মিলেছে প্রশান্তি, যখন দেখা গিয়েছে এই স্কুল থেকে পড়ে গিয়ে অন্যান্য সরকারি বেসরকারি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীরা ভালো কেরিয়ার তৈরি করতে পেরেছে। ছাত্রছাত্রী তৈরিতে ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউটের জুড়ি মেলা ভার। একতাল মাটিকে কিভাবে মূর্তি তৈরি করে তাতে প্রাণ দিতে হয় সেই বিষয়ে দক্ষ ইনস্টিটিউটের প্রিন্সিপাল সেক্রেটারি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তারই সঙ্গে আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে। ঝাঁ চকচকে পরিকাঠামো ছাড়াই তাই ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুরের বুকে অন্যরকমভাবে এলাকায় সুখ্যাতি লাভ করেছে। আর এবার রজত জয়ন্তী বর্ষে এক চমকপ্রদ সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রদর্শনে মন কেড়ে নিয়েছে অভিভাবক, অভিভাবিকা এবং উপস্থিত দর্শকদের। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। টার্গেট বাংলা, নমস্কার টার্গেট বাংলাকে। আমাদের স্কুলে ধরুন নাচ গান, আঁকা, যোগব্যায়াম, আমরা কম্পিউটার, হিন্দি সব রকম কিন্তু আমাদের শেখানো হয়। এবং আমরা কাউকে মুখে বলেই শেষ হয় না, কিন্তু আজকে যে প্রোগ্রাম হচ্ছে আমরা আমাদের এই ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের আমরা এই মঞ্চে নিয়ে এসেছি। প্রতিটি ছাত্রছাত্রী আমাদের যাতে পারফরমেন্স ভালো করতে পারে সেই জন্য আমরা সমস্ত রকমের অর্কেস্ট্রা থেকে আরম্ভ করে এবং ব্যবস্থা নিয়ে, যেমন আমাদের বিচারকও বসে আছে। আর আমরা এই স্কুলটা তৈরি করেছি ধরুন সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গলের যা বাংলা সিলেবাস আছে সেই অনুযায়ী আমরা পড়ানোর ব্যবস্থা করি। যে কোনো সিবিএসসি ছেলেকে এদের হারাবার ক্ষমতা আছে। এবং এই স্কুলে কেন ভর্তি হবে? এই স্কুলে ভর্তি হবে এই কারণে যে আমরা সমস্ত রকমের বিষয়ে আমরা শিক্ষা দিই। পরবর্তীকালে কেউ একটা ফিল্ম স্টার হতে পারে, কেউ গানের একটা সেলিব্রিটি হতে পারে। আমার এই 4টে ছেলে এখন রাজ্য স্তরে ক্রিকেটে খেলছে, তারা অবশ্যই পরবর্তীকালে চাকরি পাবে এবং এখন আইপিএল খেলছে। তো সেই হিসেবে আমরা সেই রকমই আমরা শিক্ষা দিই। আমাদের ম্যাডামরা যা আছে, আমি এনারা সবই বিষয় জানেন, আমি দু একটা বক্তব্য এনাদের কাছে নিতে পারেন। আমাদের 4 দিন ধরে প্রোগ্রাম চলছে। আমরা প্রথমেই করেছি বেবি শো প্রতিযোগিতা, সারা মানে পশ্চিমবঙ্গব্যাপী বলতে পারেন, আমরা সবার জন্য ফ্রি। আর রক্তের গ্রুপ নির্ণয় ছিল আমাদের শুধু আমাদের স্কুলের ছেলের জন্য। তারপরের দিনও আমরা 2 দিন কম্পিটিশান, আমরা 22-23 2 দিন কম্পিটিশান চলছে। কালকে হবে আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের স্কুলে এই ভর্তি হবে কারণ আমরা কাউকে কোনো ভাঁওতা দিয়ে চলি না, যেটা বাস্তব জিনিস সেটাই করি। আমাদের ছেলেরা নাচে, গানে, অ্যাক্টিং রোল সবেতেই পারদর্শী এবং খেলাধুলাতে, হ্যাঁ, এবং সেই রকম আমরা শেখাই। এবং ডায়লগগুলো আমি নিজেই লিখেছি, ডায়লগগুলো বিভিন্নভাবে। আরও ম্যাডাম আছে নাচ গানের বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং মূল ভূমিকাতেও আছেন ওনারা। আমার নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সেক্রেটারি প্রিন্সিপাল। আমাদের আজকে ডান্স এবং সিঙ্গিং এই সমস্ত প্রতিযোগিতা হচ্ছে 4 দিন ব্যাপী। এখনও বাকি রয়েছে আরও 1 দিন। প্রথম দিন হয়েছিল রক্তের গ্রুপ নির্ণয় ও বেবি শো প্রতিযোগিতা, আর 2 দিন হচ্ছে সিঙ্গিং, ডান্সিং, এই সমস্ত কিছু আমাদের স্কুলেই শেখানো হয়, বাচ্চাদের শেখানো হয়েছে। তারা সেগুলোই
স্টেজে পারফরমেন্স করছে এবং এখানে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশের স্পেশাল ক্লাস দেওয়া হয়, ওদের বাচ্চাদের শেখানো হয়, যেগুলো অন্য স্কুলে আলাদা করে শিখে আসতে হয়। এখানে আমাদের স্কুল থেকেই শিখিয়ে দেওয়া হয় বাচ্চাদের, প্লাস সেলফ ডিফেন্স এই সব জিনিসগুলোও এখানে শেখানো হয়, অ্যাক্টিংও শেখানো হয়। আমার নাম পূজা গুইন, আমি একজন স্কুলে চলছে অ্যানুয়াল প্রোগ্রাম, যেখানে 21 তারিখ শুরু হয়েছিল বেবি শো এবং রক্তের গ্রুপ নির্ণয়, সেটা আমাদের স্কুলের মধ্যেই বাচ্চাদের। আচ্ছা, তারপর 22 তারিখে হয়েছে অ্যাক্টিং, নাচের প্রতিযোগিতাও ছিল এবং আজকেও সেটা চলছে। আর কালকেও হবে, কালকেও প্রোগ্রাম হবে। কালকে আমাদের সমস্ত বাচ্চাদের নাচের প্রোগ্রাম আছে আর অনুষ্ঠান চলবে। তার সাথে বাচ্চাদেরকে খেলা যে হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তারও সব পুরস্কার কালকেই দেওয়া হবে। এখানে সব থেকে যেটা সেটা শেখানো হয় সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস হয়, সেটা স্যার শুরু করেছে বাচ্চাদেরকে, ওটা ফ্রি অফ কস্টেই শুরু করেছে স্যার। ওটা দিয়ে স্পোকেন ইংলিশের ক্লাসটা হচ্ছে আমাদের। তার সাথে সাথে অ্যাক্টিং শেখানো হয়, নাচ শেখানো হয়। একটু আগে যে ম্যাডাম বলে গেলেন উনি হচ্ছে নাচের দায়িত্বে আছেন, পূজা ম্যাডাম। খুব সুন্দর নাচ শেখায় বাচ্চাদেরকে যত্ন সহকারে। তারপরে আমরা তো আছি পাশাপাশি সাহায্য করার জন্য। বুঝতে পারছি সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমরা ছাত্রদেরকে তৈরি করে নিই, এখানে পাঠালেই হবে, করার দায়িত্ব আমাদের। আমার নাম প্রিয়াঙ্কা ঠাকুর, আমি 4 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে। 21 তারিখ থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, আজকে আমাদের 3য়তম দিন। তো আমাদের প্রথম দিনে হয়েছিল বেবি শো, এবার রক্তের গ্রুপ নির্ণয় হয়েছিল। তো আজকের দিনে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ, অ্যানুয়াল ফাংশন হচ্ছে। তো কালকে আমাদের শেষ দিন। আর গত 3 দিন ধরে যে অনুষ্ঠানটি চলেছে বাচ্চারা খুব মজা নিয়েছে, আনন্দ করে অনুষ্ঠানটা করেছে। আর এমনিতেও আমাদের এইখানেতে স্পোকেন ইংলিশ শেখানো হয়, হ্যাঁ, বাচ্চাদেরকে নাচ শেখানো হয়, গান শেখানো হয়, হ্যাঁ। তো বাচ্চারা খুব ভালোভাবে সহযোগিতা করায়, বাচ্চাদেরকে সহযোগিতা করা হয়। আর এখানে যেসব ম্যাডামারে আছে তারাও সহযোগিতা করে। আমি আর পাচ্ছি না। এখানে আমাদের ম্যাডামরাও খুব এডুকেটেড, শিক্ষিত, খুব সবাইকে সাপোর্ট করে, হ্যাঁ। আমার নাম শ্রেয়া ব্যানার্জি, হ্যাঁ, আমি এই স্কুলেরই একজন শিক্ষিকা। আজকের প্রথম নয়, এর আগে কয়েকবার এসেছি এই স্কুলেতে লেখাপড়া, প্রথাগত লেখাপড়া বাদ দিয়েও এক্সট্রা অনেক কিছু শেখানো হয়, যেমন কবিতা শেখানো হয়, গান শেখানো হয়, নাচ শেখানো হয়। আর এই স্কুলের যিনি কর্ণধার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বা ওনার যারা স্টাফ আছেন এনাদেরকেও দেখি, এনারা খুব যত্ন সহকারে এই ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা দেন। এবং যে স্টাফেরা আছে অন্য স্কুলের থেকে তফাৎ হচ্ছে, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এনারা কিন্তু খুব হাইলি এডুকেটেড, হ্যাঁ, যার জন্যে এই বাচ্চাদেরকে পড়াতে না একদম যথোপযুক্ত টিচার দিয়েই শিক্ষা দেওয়া হয় স্কুলে। আর সেই জন্য এই স্কুলের স্টুডেন্টটাও দেখতে পাচ্ছেন, আপনারা এসেও দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখানে সব কিছু সংস্কৃতি এতে আছে, হ্যাঁ 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 হয় না, ভালো তো। দেখুন, এগুলো তো একটা শিল্প, সব শিল্প, আবৃত্তি। দেখুন, আপনাদের চ্যানেলে বা আপনারা যাদেরকে দেখছেন কলকাতাটাকে সাহিত্যের বা সংস্কৃতির মূল কেন্দ্র ধরা হয়, ওখানে যারা গিয়ে বসে আছেন সবাই কিন্তু গ্রাম থেকেই গেছে, হাওড়া, হুগলি, মেদিনীপুর এইসবের গ্রাম থেকে গিয়েই ওখানে বসে আছেন, ঠিক আছে। তাহলে গ্রাম বলে পিছিয়ে নেয়, গ্রাম আর শহরে এখন খুব বেশি তফাৎ আছে বলে আমি মনে করি না। আমার নাম সমীর ঘোষ। পঠন খুব ভালো হয়, সিলেবাসও উন্নত মানের। দেখছি আমার ছেলে মেয়ে দুজনেই পড়ছে, খুব ভালো। আজকে অনুষ্ঠান হচ্ছে, এই 4 দিন ব্যাপী অনুষ্ঠানটা হচ্ছে। আমরা 2-3 দিন আসছি, খুব ভালো লাগছে। আমার ছেলে মেয়ে 2 পড়াশোনা করে।
হ্যাঁ দুজনকে, হ্যাঁ। না এখানে পরিবেশ, স্কুলের পরিবেশটা খুব ভালো, উন্নত মানের সিলেবাস আছে, ম্যামেরা যত্ন সহকারে পড়াশোনাটা করে, নাচ গান সব কিছুই ভালো হয়। মরিয়ম কাসিম। বছর মানে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, আজ দ্বিতীয় দিন। পড়াশোনা ভালো, সিলেবাসটা খুব ভালো, এখানে সিলেবাস ভালো। আমার মেয়ে পড়ে। আমার হাজব্যান্ড বলেছে এই স্কুলটা পড়াশোনাটা ভালো, মানে সিলেবাসটা খুব ভালো, পড়াশোনাটাও খুব ভালো হয়, সিলেবাসটা ভালো এখানে, নিশ্চয়ই সিলেবাসটা খুবই ভালো। আমার নাম বৃষ্টি কোলে। কুসুম সুরভ ভারু ঢালে বিহগ সুরভ সারু ঢালে ইন্দু অমৃত ধারু বিমল রজত ভাতিরে মন